বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। তবলাবাদক ঋতুপর্ণা। নাচ, গান, অভিনয়, মাউথ অর্গানের পর এবার তবলাবাদক। দক্ষিণ বাঁকুড়ার রানীবাঁধের স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষিকা ঋতুপর্ণা দাস তার নৃত্য প্রতিভা বাঁকুড়া ডিঙ্গিয়ে ভিন জেলা এমনকি ভিন রাজ্যে ছড়িয়ে পড়েছে। তিনি একধারে নৃত্যশিল্পী, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তার নৃত্য প্রদর্শন মন কেড়েছে নেটিজেনদের। পাশাপাশি 20 থেকে 30 কিলোমিটার দূরে গিয়ে প্রতিনিয়ত ছোট ছোট ছেলেমেয়েদের নাচ শেখান নিরলসভাবে। অভিনয় করেছেন বহু মিউজিক ভিডিওতে। তার অভিনীত মিউজিক ভিডিও বহুল প্রসঙ্গিত। এই প্রতিভা ছাড়াও বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে কবি হিসেবে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তার লেখা কবিতা মন কেড়েছে পাঠকদের। এছাড়াও তার আরও কিছু বিরল প্রতিভা মুগ্ধ করেছে সকলকেই। কখনো তাকে দেখা গেছে মাউথ অর্গান বাজাতে, আবার কখনো দেখা গেছে গান গাইতে। এবার ঋতুপর্ণার আরও এক অন্য প্রতিভা ধরা পড়ল রূপসী বাংলা মিডিয়ায়। তাকে দেখা যাচ্ছে তবলচি হিসেবে। বিভিন্ন গানে তিনি সফলভাবে তবলা বাজাচ্ছেন। অভিনয়, নৃত্য, সঙ্গীত, মাউথ অর্গানের পর ঋতুপর্ণার তবলা বাজানোর প্রতিভায় মুগ্ধ সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।